এই মুহূর্তে যদি বেস্ট ডেবিয়ান বেসড লিনাক্সের কথা ভাবেন তাহলে হয়তো লিনাক্স মিন্টের নামটাই আগে পাবেন। তাছাড়া লো এন্ড পিসিগুলোর সাথে যেন উবান্টু এখন আর সেভাবে যায় না, হার্ড ডিস্কে স্লো পারফর্ম করে লেটেস্ট আপডেটের পর থেকেই। আর উইন্ডোজের কথা তো বাদই দিলাম। তাই উবান্টুর পরিবর্তে লিনাক্স মিন্ট নিয়ে আজ হাজির হলাম আপনাদের সামনে। আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে লিনাক্স মিন্ট ডাউনলোড করবেন এবং তা কিভাবে ম্যানুয়াল পার্টিশনের মাধ্যমে সেটআপ বা ইনস্টল করবেন আপনার পিসি বা ল্যাপটপে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। হেই ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে। আমি ইমন, আপনারা দেখছেন দ্য টেকি নেইবার। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে জানিয়ে রাখি, এই চ্যানেলে ডেস্কটপ বা ল্যাপটপ কেন্দ্রিক নানান সমস্যার সমাধান আলোচনা করা হয়। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। যাই হোক, আজকের টপিক শুরু করি। শুরুতেই আমাদের লিনাক্স মিন্টের আইএসও ফাইলটি ডাউনলোড করে নিতে হবে। আইএসও ফাইল ডাউনলোড করতে আপনার পছন্দের সার্চ ইঞ্জিন চালু করে সেখানে লিনাক্স মিন্ট লিখে সার্চ করুন। সার্চ রেজাল্টে থাকা প্রথম লিঙ্কে ক্লিক করে আমি লিনাক্স মিন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলাম। এখানে সে ডাউনলোডে ক্লিক করার পর নতুন একটি ওয়েব পেজ লোড নিল। এই পেজে দেখতে পাচ্ছেন লিনাক্স মিন্টের মোট 3টি ফ্লেভার আছে, সিনামন, মাটে এবং এক্সফেস। সিনামন এডিশনটা দেখতে যেমন সুন্দর তেমন লেটেস্ট এবং ফিচার্সে ভরপুর। সেদিক থেকে মাটে আপনাকে ক্লাসিক ডেস্কটপ এনভায়রনমেন্ট প্রোভাইড করবে যা তুলনামূলকভাবে ফাস্ট ও স্টেবল। এবং সবশেষে এক্সফেস, যা মূলত একেবারে লো এন্ড পিসিগুলোকে টার্গেট করে ডেভেলপ করা হয়েছে। ভিডিওর এই পর্যায়ে আমি যে পিসিতে লিনাক্স মিন্ট ইনস্টল করব ও ব্যবহার করব সেই পিসির কনফিগারেশন সম্পর্কে একটু বলে রাখি। মাদারবোর্ড হিসেবে রয়েছে ইসনিকের G31 মাদারবোর্ডটি এবং প্রসেসর হিসেবে রয়েছে ইন্টেল কোর 2 ডুও। ডুয়াল চ্যানেলে সর্বমোট রয়েছে 4GB DDR2 র্যাম এবং স্টোরেজ হিসেবে 1TB মেকানিক্যাল হার্ড ডিস্ক, কোনো SSD নেই। এই কনফিগারেশন দেখে হয়তো ভাবছেন এক্সপ্রেস ইনস্টল করাটাই বেটার হবে, তবে আমি মাটে এডিশনটা ইনস্টল করে দেখতে চাই লো এন্ড পিসিটা কেমন লোড নিতে পারে আমার নিত্যদিনের কাজের। সামনের কিছু ভিডিওতে নিজেকে নিজে চ্যালেঞ্জ দিব যে ডেইলি ড্রাইভার পিসি হিসেবে সেই টেস্ট বেঞ্চ পিসিটি ব্যবহার করার। হঠাৎ করে উইন্ডোজ থেকে লিনাক্সে শিফট হওয়াটা কেমন তা দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে করে বুঝতে পারেন নতুন ভিডিও পাবলিশ করা হয়েছে। যাই হোক, ট্র্যাকে ফিরে আসি। গেট স্টার্টে ক্লিক করার পর নতুন একটি ওয়েব পেজ লোড নিল এবং এখানে কিছু ইনফরমেশন শো করছে আইএসও ফাইল রিগার্ডিং। এরপর আরেকটু নিচে এলেই ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। আপনি আপনার লোকেশন অনুযায়ী ডাউনলোড মিরর সিলেক্ট করে ডাউনলোড করে নিন আইএসও ফাইলটি। ফাইল সাইজ 2.33 GB। লিনাক্স মিন্টের লেটেস্ট ভার্সন 21 হলেও আমি 20 ভার্সনটি ইনস্টল করব, তবে 20 বা 21 যে কোনো ভার্সনই আপনি ইনস্টল করতে পারবেন ভিডিওটি ফলো করে। ডাউনলোড শেষ হলে এবার আমাদের আইএসও ফাইলটি বুটেবল পেনড্রাইভে রাখতে হবে। যদিও এই বুটেবল পেনড্রাইভ নিয়ে আমার আলাদা একটি ভিডিও রয়েছে, তাও আমি আজকের ভিডিওতে দেখাবো কীভাবে বুটেবল পেনড্রাইভ রেডি করতে হয় রুফাস ব্যবহার করে। রুফাস ডাউনলোড করতে পুনরায় সার্চ ইঞ্জিনে গিয়ে রুফাস লিখে সার্চ করে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি লোড করে নিন। এরপর একটু নিচে নেমে ডাউনলোড সেকশনে এসে সবার উপরের লিঙ্কে ক্লিক করে রুফাসটি ডাউনলোড করে নিন। ডাউনলোড শেষে চালু করে নিন সফটওয়্যারটি। এই পর্যায়ে আপনি আপনার পেনড্রাইভটি কানেক্ট করুন পিসি বা ল্যাপটপের সাথে। মিনিমাম 8GB পেনড্রাইভ ব্যবহার করার সাজেশন রইল। পেনড্রাইভ কানেক্ট করার পর ডিভাইস সেকশনে অটোমেটিক শো করবে পেনড্রাইভের ইনফরমেশন। এবার বুট সিলেকশনে এসে সিলেক্টে ক্লিক করে আপনার আইএসও ফাইলটি সিলেক্ট করে নিন। আমার পিসির বায়োস যেহেতু লিগেসি বায়োস, তাই আমি পার্টিশন স্কিমে MBR রাখলাম। আপনার পিসিটি যদি UEFI সাপোর্টেড হয় তাহলে পার্টিশন স্কিমে GPT রাখাটাই বেস্ট। পার্টিশন স্কিম সিলেক্ট করার পর আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না, স্টার্টে ক্লিক করে ফেলুন। এরপর কিছু ওয়ার্নিং পপ আপ উইন্ডো আসলে সেখানে ওকেতে ক্লিক করে পেনড্রাইভটি নেক্সট স্টেপের জন্য তৈরি করে নিচ্ছি। নেক্সট স্টেপ ইনস্টলেশন। এইমাত্র তৈরি করা বুটেবল পেনড্রাইভ থেকে বুট করে নিন আপনার পিসিতে, যে পিসিতে আপনি লিনাক্স মিন্ট ইনস্টল করতে চান। বুট করার পর স্ক্রিনে যেরকম আছে সেরকম একটা ডিসপ্লে আসবে আপনার সামনে। সেখান থেকে সেকেন্ড অপশন মানে স্টার্ট ইন কম্প্যাটিবিলিটি মোড সিলেক্ট করে নিন। সিলেক্ট করতে কিবোর্ড ব্যবহার করে নেভিগেট করে এন্টার কি প্রেস করুন। এরপর কিছুক্ষণ লোড নিয়ে লিনাক্স মিন্ট লাইভ উইন্ডো আসবে আপনার সামনে। সেখান থেকে এবার ইনস্টল লিনাক্স মিন্টে ডাবল ক্লিক করুন। এ পর্যায়ে ভাষা ইংলিশ রেখে কন্টিনিউ দিলাম। এরপর কিবোর্ডের লেআউট ডিফল্ট রেখে কন্টিনিউ দিলাম। আপনারা অবশ্যই আপনাদের ইচ্ছামতো ভাষা এবং লেআউট সিলেক্ট করতে পারবেন। এবার মাল্টিমিডিয়া কোডেক্সের ডিফল্ট রেখে কন্টিনিউ দিলাম। এরপর সামনে এলো ইনস্টলেশন টাইপ। দেখতে পাচ্ছেন এখানে শুরুতেই বলে দিয়েছে যে আমার পিসিতে বর্তমানে উইন্ডোজ 10 ইনস্টল করা আছে। যেহেতু আমি ম্যানুয়াল পার্টিশন করব, তাই আমি এই স্ক্রিন থেকে সামথিং এলসে চেক করে কন্টিনিউতে ক্লিক করলাম। এরপরই সামনে চলে এলো পার্টিশনিংয়ের উইন্ডো। দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার উইন্ডোজ 10 এর পার্টিশনগুলো শো করছে। যাই হোক, আমার হার্ড ডিস্কে কোনো প্রয়োজনীয় ডেটা নেই, তাই আমি কোনো প্রকার ব্যাকআপ ছাড়াই সামনের প্রসেসের দিকে আগাচ্ছি।
আপনার হার্ড ডিস্কে যদি কোনো প্রয়োজনীয় ফাইল বা ডেটা থাকে তাহলে এখনও সময় আছে, ব্যাকআপ করে নিন এবং এরপর পুনরায় ভিডিওর স্টেপগুলো ফলো করে এই পর্যায়ে আসুন। ধরে নিলাম আপনার পিসিতে প্রয়োজনীয় বা জরুরি ফাইলের ব্যাকআপ নিয়ে নিয়েছেন, তাই সামনের দিকে আগাচ্ছি। এবার এক্সিস্টেড পার্টিশনগুলো ডিলিট করে নিচ্ছে। পার্টিশন ডিলিট করতে প্রতিটি পার্টিশনের উপর ক্লিক করে নিচে মাইনাস আইকনে ক্লিক করতে হবে। আমি একে একে 4টি পার্টিশন ডিলিট করার পর দেখতে পাচ্ছেন ফ্রি স্পেসে 1 টেরাবাইট স্টোরেজ দেখাচ্ছে। এবার আমাদের লিনাক্স পার্টিশন করতে হবে। আমি মোট 4টি পার্টিশন করব এখানে, যা আমার হিসেবে যথেষ্ট। পার্টিশনগুলো হচ্ছে বুট, রুট, সোয়াপ এবং হোম। পার্টিশন করতে ফ্রি স্পেসে ক্লিক করে নিচে প্লাস আইকনে ক্লিক করুন। এখানে মাউন্ট পয়েন্টে /boot সিলেক্ট করে প্রাইমারি পার্টিশন রেখে আপনার সুবিধা মতো সাইজ দিন। বুট পার্টিশনে আপনার বুট ইনফরমেশন থাকবে, লাইক বুট লোডার অ্যান্ড আদার্স। তাই আমি 1 GB স্টোরেজ অ্যালোকেট করে রাখছি বুট পার্টিশনে। এরপর ওকেতে ক্লিক করুন। এরপর নেক্সট পার্টিশন করতে আবারও ফ্রি স্পেসে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করুন। এখানে পার্টিশন প্রাইমারি রেখে ইউজ এজ এই সেকশনে সোয়াপ এরিয়া সিলেক্ট করে 6 GB স্টোরেজ অ্যালোকেট করলাম। সোয়াপ মেমোরি অ্যালোকেট করার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে র্যাম ব্যাকআপ। মানে ব্যাপারটা হচ্ছে, ধরুন আপনি মাল্টিটাস্কিং করছেন আর এই কারণে আপনার র্যাম অলমোস্ট ফুল হয়ে আছে। এমন সময় আপনি আরও একটি প্রোগ্রাম রান করলেন যেটা প্রায়োরিটি হাই, তখন লো প্রায়োরিটি প্রসেসগুলো সোয়াপে স্টোর থাকবে। এরপর আপনি যখন পুনরায় সোয়াপে থাকা রিসোর্সের কোনো প্রোগ্রামে কাজ করবেন তখন তা সোয়াপ থেকে আবার র্যামে চলে যাবে। এরপর রুট পার্টিশন করার পালা। রুট পার্টিশন অনেকটা আপনার উইন্ডোজের সি ড্রাইভের মতো, তবে লিনাক্সে উইন্ডোজের মতো বেশি স্পেস প্রয়োজন হয় না অপারেটিং সিস্টেম ইনস্টল হতে। তবুও আমি মোট 100 GBর মতো স্টোরেজ অ্যালোকেট করব। একইভাবে রুট পার্টিশন প্রাইমারি রেখে মাউন্ট পয়েন্টে / সিলেক্ট করে ওকে দিন। সবশেষে হোম পার্টিশন। হোম হচ্ছে নর্মাল স্টোরেজ, এখানে আপনি সব কিছু রাখবেন। তাই আমি পার্টিশন প্রাইমারি রেখে মাউন্ট পয়েন্ট থেকে /হোম সিলেক্ট করে এন্টার দিলাম। মানে বাদ বাকি যত স্পেস রয়েছে সবটা হোম অ্যালোকেট করে দিলাম। সব কিছু ঠিকঠাকভাবে করেছেন কিনা তা 2 থেকে 3 বার চেক করে নিন। এরপর রুট পার্টিশনে সিলেক্ট করে ইনস্টল নাও ক্লিক করুন। এরপর ওয়ার্নিং আসলে তা ইগনোর করে কন্টিনিউ দিন। নেক্সট উইন্ডোতে আপনার লোকেশন সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা হয়ে গেলে কন্টিনিউ দিন। এরপর স্ক্রিনে প্রয়োজনীয় ডেটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে শুরু হয়ে যাবে ইনস্টলেশন। ইনস্টল কমপ্লিট হতে কিছুটা সময়ের প্রয়োজন, তাই ওয়েট করুন। ইনস্টলেশন শেষে রিস্টার্ট নাও ক্লিক করুন। এরপর পেনড্রাইভ আনপ্লাগ করে নিন আপনার পিসি থেকে। এরপর রিস্টার্ট নিয়ে চালু হয়ে যাবে আপনার ইনস্টল করা নতুন লিনাক্স মিন্ট। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেওয়ার পর লিনাক্স মিন্টের ডেস্কটপ সামনে চলে এলো। সিস্টেম ইনফরমেশন চেক করে দেখিয়ে নিচ্ছে আমার পিসির কনফিগারেশন। কিছুদিন ব্যবহারের পর কোন এক ভিডিওতে আলোচনা করব কেমন পারফরমেন্স পাচ্ছি এরকম একটা পিসিতে। রিভিউটি মিস করবেন না। আর রিভিউটি মিস করতে না চাইলে কী করতে হবে তা আপনাদের সবারই জানা রয়েছে। ইয়েস, সাবস্ক্রাইব করে ফেলুন। আর এই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আপনার মতামত। কোনো সমস্যা হলে সেটা কমেন্ট করে জানান। খুব দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই সাইন অফ করছি। আল্লাহ হাফিজ।